নমস্কার, আমি অনস্বা। গল্প পাঠের আসর এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আরেকটিবার চলে এসেছি আরেকটি গল্প নিয়ে। এটা ঠিক গল্প নয়, এটি একটি নাটকের অংশ। কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের অংশ। এই নাটকের প্রথম অঙ্কটাই আজকে পাঠ করব। অনেকটাই বড়, চেষ্টা করব ধীরে ধীরে সমস্ত অংশগুলো আপনাদের সামনে আনার। আজকের জন্য প্রথম অঙ্কটা শুধুমাত্র, এবং 162তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি, সাহিত্যিক, গীতিকার এবং নাট্যকার কবি দ্বিজেন্দ্রলাল রায়কে সম্মান জানিয়ে এই নাটক। তাহলে চলুন শুরু করা যাক। নাটকের নাম চন্দ্রগুপ্ত, লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। স্থান সিন্ধু নদী তট, দূরে গ্রিক জাহাজ শ্রেণী, কাল সন্ধ্যা। নদী তটে শিবের সম্মুখে সেকেন্দার ও সেলুকস অস্তগামী সূর্যের দিকে চাহিয়া রহিলেন। হেলেন সেলুকসের হস্ত ধরিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মানা। সূর্যরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। সেকেন্দার: সত্য সেলুকস, কি বিচিত্র এই দেশ! দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এ আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবিটে ঘন কৃষ্ণ মেঘরাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি, এর অভ্রবেদী ধবল তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনীল উচ্ছ্বাসোদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি বিরাট স্বেচ্ছাচারের মতো তপ্ত বালু রাশি নিয়ে খেলা করছে। সেলুকস: সত্য সম্রাট। সেকেন্দার: কোথাও দেখি তালিবান গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহ ছায়ায় চারিদিক ছড়িয়ে পড়েছে, আর সবার উপরে এক সৌম গৌর দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বক্ষে বা তার সাহস। এ শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বললে জানো? সেলুকস: কি সম্রাট? সেকেন্দার: আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্পক স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। সেলুকস: সম্রাট মহানুভব। সেকেন্দার: মহানুভব? তারপরে তার সঙ্গে অন্যরূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলেই একটা উল্লাস আসে, আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। সেলুকস: তবে এ দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? সেকেন্দার: সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নূতন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি! দূর মাসিরন থেকে রাজ্য, জনপদ, তৃণ সমপদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূমরাশির মতো উড়িয়ে দিয়েছি। অর্ধেক এশিয়া মাসিরনের বিজয় বাহিনীর বীর পদভাবে কম্পিত হয়েছে। নিয়তির মতো দুর্বার, হত্যার মতো করাল, দুর্ভিক্ষের মতো নিষ্ঠুর আমি অর্ধেক এশিয়ার বক্ষের উপর আমার রুধির রক্ত বিজয় সকল অবাধে চালিয়ে এসেছি। কিন্তু বাধা পেলাম প্রথম সেই শতদ্র তীরে। চন্দ্রগুপ্তকে ধরিয়া আন্টি গোমেসের প্রবেশ। সেকেন্দার:
কি সংবাদ আন্টিগঞ্জ? একে আন্টিগঞ্জ, গুপ্তচর। সেলুকাস, সে কি? সেকেন্দার, গুপ্তচর। আন্টিগঞ্জ, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। সেকেন্দার, কি লিখছিলে যুবক? সত্য বলো। চন্দ্রগুপ্ত, সত্য বলবো রাজাধিরাজ? ভারতবর্ষে মিথ্যে কথা বলতে এখনো শেখে নাই। সেকেন্দার একবার সেলুকাসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন, উত্তম, বলো কি লিখছিলে? চন্দ্রগুপ্ত, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম। সেকেন্দার, কার কাছে? চন্দ্রগুপ্ত, এই সেনাপতির কাছে। সেকেন্দার, সত্য সেলুকাস? সেলুকাস, সত্য। সেকেন্দার, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর গ্রিক সৈন্য কাল স্থান পরিত্যাগ করে চলে যাবে শুনে আমি যা শিখেছি তাই পত্রে লিখে নিচ্ছিলাম। সেকেন্দার, কি অভিপ্রায়? চন্দ্রগুপ্ত, সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার জন্য নহে। সেকেন্দার, তবে? চন্দ্রগুপ্ত, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। সেকেন্দার, তারপর? চন্দ্রগুপ্ত, তারপর শুনলাম মাসিডন ভূপতির অদ্ভুত বিজয়ী বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে, নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্য কুলরবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে? আর্যের মহাবীর্যও যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুধু আমার ঋতরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। সেলুকাস, আমি এরও বুঝি না। যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগতো। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে বিশ্বাসঘাতক। আন্টিগঞ্জ, কে বিশ্বাসঘাতক? সেলুকাস, এই যুবক। আন্টিগঞ্জ, এই যুবক না তুমি? সেলুকাস, আন্টিগঞ্জ, আমার বয়স না মানো, পদবি মেনে চলো। আন্টিগঞ্জ, জানি তুমি গ্রিক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস, আন্টিগঞ্জ। আন্টিগঞ্জ ক্ষিপ্রতর হস্তে তরবারি বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন। ততোধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন। আন্টিগঞ্জ তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন। সেকেন্দার, নিরস্ত হও। সেকেন্দার, আন্টিগঞ্জ, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুস্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে দেখছিলাম। তোমার এত দুস্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নের অগোচর ছিল। যাও, এই মুহূর্তেই তোমায় নির্বাসিত করলাম। সেকেন্দার, আর সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণা করা গ্রিক সেনাপতি শোভা পায় না। আর যুবক? চন্দ্রগুপ্ত, সম্রাট। সেকেন্দার, তোমায় যদি বন্দী করি? চন্দ্রগুপ্ত, কি অপরাধে সম্রাট? সেকেন্দার, আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছে, এই অপরাধে। চন্দ্রগুপ্ত, এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর, দেখছি যে তিনি ভীরু। এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসেবে তার কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই। সেকেন্দার, সেলুকাস, বন্দি করো।
চন্দ্রগুপ্ত, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। সেকেন্দার, চমৎকার, যাও বীর, তোমায় বন্দি করব না, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি রেতরাজ উদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি। কেমন লাগলো আজকের পাঠটি? সেকেন্দার, সেলুকাস, আন্টিগন্স এবং চন্দ্রগুপ্ত, এই চারজনের চরিত্র রয়েছে এই নাটকটিতে। ভালো লাগলে অবশ্যই জানাবেন আপনারা এরকম ঐতিহাসিক নাটক পাঠ আরও শুনতে চান কিনা। তাহলে অবশ্যই আরও ঐতিহাসিক নাটক পাঠ করার জন্য আমি আসব এই চ্যানেলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক একটা দিন অন্তর অন্তর। চেষ্টা করবো এইভাবে একটা দিন অন্তর অন্তর গল্প পাঠ করার এবং আপনাদের কাছে নতুন নতুন কবির, নতুন নতুন লেখকের নতুন নতুন গল্প, নাটক পাঠ করার। আমার আরেকটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলে বিভিন্ন কবিতা আবৃত্তি করা হয়, বিভিন্ন কবির বিভিন্ন কবিতা আবৃত্তি রয়েছে, আপনারা সেখানে গিয়ে শুনে আসতে পারেন। এবং সেটি রয়েছে অনশ্বর রয় মণ্ডল নামে। এই গল্পের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল ওই চ্যানেলের, যান একবার ঘুরে আসুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তবে সাবস্ক্রাইব করতে আবার ভুলে যাবেন না কিন্তু। অ্যাকচুয়ালি দেখা হবে আবার একদিন পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।